যারা আর্মিতে আছে, নেভিতে আছে, এয়ারফোর্সে আছে, অনেক আছে প্রচুর, তাদের থেকে আমার ইনকাম প্রায় ডবল। এই মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন কোর্স করুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন এবং নিজের যে ফিনান্সিয়াল যে প্রবলেম আছে সেই প্রবলেমটা আপনি এখান থেকে সলভ করুন। নমস্কার। আমরা অনেক নিউট্রিশনিস্টদের সঙ্গে কথা বলছিলাম। কেন বলুন তো? কারণ জানার চেষ্টা করছিলাম এই নিউট্রিশন এডুকেশন নিয়ে পড়াশুনো করার পরে তারা কেমন করে কেরিয়ার তৈরি করেছে এবং সেই কেরিয়ার তাদেরকে কেমন জীবন দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশুনো করছেন এবং ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন, বেসিক্যালি পড়াশুনো দু রকমের। একটা পড়াশুনো কি, যেটা কিনা ইনফরমেশন ওরিয়েন্টেড, যেখান থেকে আমরা প্রচুর ইনফরমেশন পাই। আর একটা পড়াশুনো যেটা কিনা স্কিল ওরিয়েন্টেড। এবারে পৃথিবীতে মানুষ তাদেরকেই চাইবে বা চায় যারা স্কিল বা যাদের মধ্যে স্কিল আছে। ধরুন একজন কলের মিস্ত্রি, তাকে আমরা প্লাম্বার বলি। একজন ইলেকট্রিশিয়ান, যে কিনা ইলেকট্রিকের কাজ করে, তাদের মধ্যে একটা স্কিল আছে। কিন্তু একজন গ্র্যাজুয়েট পাস, সে কি জানে? সে জানে এ ফর অ্যাপেল, বি ফর বল, কিন্তু সেই পড়াশুনোটা, সেই ইনফরমেশনটা তার কী কাজে লাগবে বাস্তব জীবনে? বাবার হইল আবার জ্বর, সারিবে ঔষধে, এই জিনিসটা আমরা পড়েছি ইতিহাসে। আকাশের রং নীল কেন আমরা ভূগোলে পড়েছি, কিন্তু এই জিনিসটা বাস্তবিক জীবনে কিন্তু আমাদের খুব বেশি কাজে লাগে না। কাজে লাগে কি? এমন একটা স্কিল বা এমন একটা কাজ, যেই কাজটা একটা মানুষের বা একটা সমাজের উপকারের কাজে লাগে। আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে মানুষ অসুস্থ, যেভাবে মানুষের প্রচণ্ডভাবে রোগে যন্ত্রণায় মানুষ কষ্ট পাচ্ছে, ওষুধ খাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, তাতেও সুস্থ হতে পারছে না। সেই কারণে নিউট্রিশন এডুকেশান আজকে কিন্তু ফিওনা একাডেমির মধ্যে দিয়ে মানুষকে কিন্তু পথ দেখাচ্ছে। কারণ শুধুমাত্র খাবার দাবারের বদল ঘটিয়ে একজন নিউট্রিশনিস্ট কিন্তু প্রচুর মানুষকে সুস্থ করতে পারছে। সেরকমই একজন নিউট্রিশনিস্ট আজকে আমার সঙ্গে উপস্থিত। তার নাম প্রীতম নন্দী। কোথা থেকে এসেছে? আরামবাগ থেকে। গ্র্যাজুয়েট ছেলে, কি করছিল? ট্রেনিং করছিল, আর্মির বিভিন্ন রকম ধরনের কোচিং সে দিত। এবং সেই কাজটা করতে করতে তার মনে হয়েছিল যে নিউট্রিশন এডুকেশনটা নিয়ে যদি আমি পড়াশুনো করি, তাহলে কিন্তু আমার ভবিষ্যৎ আমি গড়ে তুলতে পারবো। সো প্রীতম, নমস্কার স্যার। আজকের এই যে আলোচনা যেটা আমরা আজকে করছি, নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন আমরা এই আলোচনাটা করছি। উদ্দেশ্য একটাই, যে আমাদের সামনে তো প্রচুর ছেলেমেয়েরা আজকে ভবিষ্যৎ তৈরি করার জন্য চেষ্টা করছে, কিন্তু তারা সেই ভবিষ্যৎ তৈরি করতে পারছে না। তো তুমি এই যে কোচিং তোমার ছিল, বা তুমি কোচ দিতে বা কোচ করতে, বিভিন্ন রকম আর্মি ট্রেনিং দিতে, সেখান থেকে এই প্রফেশনে আসার তোমার মূলত উদ্দেশ্য কি? অ্যাকচুয়ালি স্যার, আমরা যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট যখন পাস করি, তখন আমাদের মধ্যে একটা চিন্তা আসে যে আমাদেরকে কিছু না কিছু করতে হবে, নাহলে আমরা সমাজে বেকার। সেখান থেকে আমি বরাবরই স্পোর্টসম্যান ছিলাম। আচ্ছা। স্কুল লেভেলে যখন পড়াশোনা করতাম, কলেজে পড়াশোনা করতাম, আমার ডিস্ট্রিক্ট লেভেলে আমার সার্টিফিকেট আছে। তো হঠাৎ মাধ্যমিকের পর আমার মাথায় সিদ্ধান্ত আসে যে আমি আর্মিতে যাব। বিগত কয়েকদিন ধরে ট্রেনিং করলাম। সেখানে আর্মিতে আমি ব্যর্থ হয়েছিলাম, মেডিকেলে আমি আনফিট ছিলাম। তো সেখান থেকে এসে আমি যেই ট্রেনিং একাডেমিতে আমি ট্রেনিং করতাম, ওনারা একটা জব দেন, 12,000 14,000 টাকার একটা জব দেন। তাতে আমি স্যাক্রিফাইস না। তো হঠাৎ করে আমার কাছে এরকম একটা অপরচুনিটি আছে যে মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন কোর্স। তো দেখলাম আমি তো গ্র্যাজুয়েট পাস, পড়ি দেখি না কি হয়, এত টাকা এত জায়গায় খরচা করলাম। তো আমি মোটামুটি করলাম, আমি নিউট্রিশন কোর্স করলাম। করার পর আজকে অবাক কাণ্ড, আমি দেখলাম আমার যেসব বন্ধু, যে ফ্রেন্ড সার্কেল যারা আর্মিতে আছে, নেভিতে আছে, এয়ারফোর্সে আছে, অনেক আছে প্রচুর, তাদের থেকে আমার ইনকাম প্রায় ডবল। যে বেকারটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের যে বডি, আমাদের যে হিউম্যান বডি, যে কোটি টাকা যে সম্পত্তি, এই সম্পত্তিটাকে আমরা নিজেরা রক্ষা করতে পারছি। কেননা 2022 সালে আমার একটা শরীরে প্রবলেম আছে, যেটা হচ্ছে ক্রিয়েটিনিন প্রবলেম। আচ্ছা, মানে কিডনির প্রবলেম। প্রবলেম। মাঠে রানিং করছি, করতে করতে প্রায় বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমার পা ফুলছে। কেন ফুলছে, কারণ কিছু বুঝতে পারলাম না। তখন হঠাৎ করে আমি একটা মেডিসিন ডাক্তার দেখালাম। উনি আমাকে দুটো রিপোর্ট করতে বললেন, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। ইউরিক অ্যাসিড নর্মাল, ক্রিয়েটিনিন তখন আমার 3.84 এরকম। তখন দেখালাম, ওনারা বললেন, যিনি মেডিসিন যিনি ডক্টর ছিলেন, বললেন একটা নেফ্রোলজিস্ট দেখাও। গেলাম, 1 মাস 2 মাস একটা ইঞ্জেকশন দিতেন, যার দাম ছিল 1600 টাকা, সপ্তাহে একটা। আচ্ছা। সেখানে 3.85 থেকে 5.84 85 এরকম যাচ্ছে।
মানে ক্রিয়েটিন ছিল 3 পয়েন্ট সামথিং, Something. ট্রিটমেন্ট করার পরে ওটা চলে গেল 5 পয়েন্ট সামথিং। 2-3 মাস পর তখন আমার যিনি কোচ ছিলেন উনি হচ্ছেন নিউট্রিশনিস্ট, সিনিয়র নিউট্রিশনিস্ট মিস্টার অতনু ঘোষাল স্যার। আচ্ছা, ওনাকে আমি দেখালাম, স্যার রিপোর্ট এরকম বলছেন। স্যার বললেন ঠিক আছে দাঁড়াও। তখন আমাদের যে ন্যাচারাল, যে আমরা প্রকৃতির উপর ভরসা করে যে বাঁচতে পারি, এইটা আমার তখন মাথায় ধারণা ছিল না। ওনার কথা শুনে আমি প্রকৃতির নিয়মে খাবার দাবার প্র্যাকটিস করলাম। ফিওনা হার্বালের যে সাপ্লিমেন্ট আছে, ফুড সাপ্লিমেন্ট আমরা ইউজ করলাম। ইউজ করতে করতে দেখলাম আস্তে আস্তে কমতে থাকছে। তখন আমার ফ্যামিলি থেকে বললেন, না দরকার নেই আর তোকে আর্মির লাইনে যাওয়ার, মেডিকেলে কেটে দিচ্ছে যখন তুই স্যারের হাত ধর। বাহ। তখন আমি নিউট্রিশন কোর্স। দর্শক বন্ধুরা একটা জিনিস বুঝতে পেরেছেন, প্রীতম যেটা বললো যে ওর বেসিক্যালি কিডনি রিলেটেড প্রবলেম ধরা পড়ে এবং তার জন্য ট্রিটমেন্ট করে, এবং ট্রিটমেন্ট করতে গিয়ে দেখলো ওর ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে। সেখানে ট্রিটমেন্ট করলে যদি কমে, কিন্তু ট্রিটমেন্ট করে ওর কমছিল না। কোথায় গিয়ে কমলো? অতনু ঘোষাল, আমরা অতনু ঘোষালের কিন্তু ফিডব্যাক ভিডিও নিয়েছি। অতনু ঘোষালও কিন্তু একজন নিউট্রিশনিস্ট ফিওনা একাডেমি থেকে। অতনু ঘোষাল ওকে সাজেস্ট করে এবং কী ধরনের খাবার খাবে, কীভাবে লাইফস্টাইল মেনটেন করবে, সেটা করে আজকে কিন্তু ও সুস্থ। সো সত্যি অতনুকে ধন্যবাদ, এবং তার মাধ্যমে আমরা তোমাকে পেয়েছি। তো এই যে তুমি নিউট্রিশনিস্ট হলে এবং তুমি নিজে সুস্থ হলে, সুস্থ হওয়ার পরে এই যে তুমি এই পরিষেবাটা তোমার এরিয়াতে দিচ্ছ, আরামবাগ, খানাকুল, এই সমস্ত যে এরিয়ায় তুমি দিচ্ছ, তো সেখানে যদি কোনো অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে শেয়ার করো তুমি। আমি যে আমার আরামবাগে একটা চেম্বার আছে, আরামবাগের চেম্বারে এইরকম অনেক পেশেন্ট আছে। আচ্ছা। যেখানে ডাক্তারবাবুরা বলে ফেলেছেন যে এই পেশেন্ট আর খুব বেশি হলে 3 মাস পৃথিবীতে আয়ু। আমি বলবো ঠিক আছে 3 মাস আয়ু, তো এত জায়গায় এত খরচা করেছেন, এত ট্রিটমেন্ট দেখছেন, একটা চান্স নিয়েই দেখুন না কি হয়। তো এইরকম 3টে পেশেন্ট এই রিসেন্টলি এই মাসে আমার কাছে এসছেন। একটা হচ্ছে ক্রিয়েটিনিন, আচ্ছা, একটা হচ্ছে গল ব্লাডার স্টোন, আর একটা হচ্ছে আর্থারাইটিস প্রবলেম, হাঁটুর ব্যথা, যিনি বিছানায় শয্যাশায়ী। আচ্ছা। ওনাকে তুলে দাঁড় করে দিলে তবে দাঁড়াতে পারছেন, তারপর অন্যের উপর ভরসা করে। আচ্ছা, সেই পেশেন্ট অনেকটাই রিকভারি করেছেন। তার কারণ তো তুমি তো নিজেই জানো, কারণ তোমার নিজেরও নেফ্রোলজি বা কিডনি রিলেটেড প্রবলেম ছিল। সেখান থেকে তুমি জাস্ট, আমাদের ডাক্তারবাবুরা কি করে, ক্রিয়েটিনিন যখন বেড়ে যায় ডায়ালিসিসের কথা বলে, বিভিন্ন রকম ধরনের মারাত্মক ইনজেকশন, ট্রিটমেন্ট, ওষুধ তারা সেটাকে দিতে থাকে। তাতে কতজনের ক্রিয়েটিনিন কমে আমি জানি না, কারণ সত্যি আমি ক্রিয়েটিনিন ট্রিটমেন্ট করে কারোর ক্রিয়েটিনিন কমতে দেখিনি, বরং ক্রিয়েটিনিন বেড়েছে। তো সেখানে আজকে তোমার মতো পড়াশুনো করার পরে সামান্যতম এই নলেজটার উপরে ভিত্তি করে আজকে কত মানুষকে তুমি সুস্থ করছো, যারা কিনা সমস্ত জায়গায় ট্রিটমেন্ট করে ফেলেছে এবং যারা হার মেনে গেছে। তো এই যে তোমার মতো বয়সী ছেলেপুলেরা যে তোমার এলাকাতে ঘুরছে, তারা চেষ্টা করছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তাদের জন্য প্রীতম তোমার কি মেসেজ? আমার মেসেজ তো আসুন এই মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন কোর্স করুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, এবং নিজের যে ফিনান্সিয়াল যে প্রবলেম আছে সেই প্রবলেমটা আপনি এখান থেকে সলভ করুন। দারুণ। প্রীতম যে মেসেজটা দিল, সে মেসেজটা সত্যি খুব বড্ড পরিষ্কার, কারণ প্রীতমের বয়স খুব বেশি নয়, কিন্তু প্রীতম এইটুকু সময় যে জিনিসটা বুঝতে পেরেছে যে একটা স্কিল যদি না জানে কেউ, বা তার যদি না জানা থাকে, তাহলে কিন্তু তার পক্ষে এই পৃথিবীতে টিকে থাকা এবং সম্মানের সঙ্গে একটা ইনকাম করা, প্রফেশনালি প্রতিষ্ঠিত করা, সেটা কিন্তু সত্যি অসম্ভব। আমি প্রীতমের নাম্বার এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। যারা আরামবাগ এলাকাতে থাকেন বা প্রীতমের সঙ্গে যোগাযোগ করতে চান, কি কেরিয়ার নিয়ে, কি আপনার মেডিকেল চ্যালেঞ্জ নিয়ে, আপনি প্রীতমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো দর্শক বন্ধুরা, এরকম প্রচুর নিউট্রিশনিস্ট নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে, কারণ প্রচুর নিউট্রিশনিস্ট ওয়েট করছে তাদের বিভিন্ন রকম ফিডব্যাক, তাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমি জানি আপনারা হয়তো একই রকম ভিডিও দেখেন, বোর হয়ে যান, কিন্তু একটা জিনিস বিশ্বাস করার চেষ্টা করুন যে আপনারা কি কিছুটা অনুপ্রাণিত হতে পারছেন, যে প্রীতমের মতো বা আদার্স, অতনুর মতো বা আরও যে সমস্ত নিউট্রিশনিস্টরা এখানে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন, তাদের কিন্তু একটা বক্তব্য বড্ড পরিষ্কার। পড়াশোনা যদি করতে হয়, কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু প্রতিষ্ঠা পাওয়া খুবই মুশকিলকর ব্যাপার। কারণ আজকের দিনে দাঁড়িয়ে চাকরি বাকরির অবস্থা আপনিও জানেন, আমিও জানি। তো সেরকম একটা জায়গা কিন্তু ফিওনা একাডেমি। আজকে প্রীতম আমার অতিথি। সো প্রীতমকে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার, দ্য র ফুড লাইফ, এই বইটা আমারই লেখা, এবং যারা পড়ে ফেলেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন র ফুড লাইফ। সো এই বইটা আমি প্রীতমকে দিতে চাই। সো আজকে আমরা এই ভিডিও এখানেই শেষ করছি। এরপরে আমরা প্রচুর নিউট্রিশনিস্টকে নিয়ে আপনার সামনে উপস্থিত হব। নমস্কার।